নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কাতলা মাছের মাথা নিয়েছি। একটি মাথাকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি। মাছের মাথাটা কিন্তু ভালোই বড় সাইজ আছে। একটা মাথা নিয়েছি। প্রথমে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাটাকে খুব ভালো করে দুপাশ উল্টিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথা দেওয়ার পরে কিন্তু তেল ছিটাই, একটু দূর থেকে সাবধানে দিতে হবে। আমি খুন্তিতে করে একটু দূর থেকে মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো এক পাশ করে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। লাল করে ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। ওই তেলের উপরেই 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর একটা বড় পেঁয়াজ দিয়েছি। বাঁধাকপি নিয়েছি আমি। একটা বাঁধাকপির অর্ধেক কেটে জল ঝরাতে রেখে দিয়েছি, জল ঝরিয়ে। আলু আর পেঁয়াজটা এই তেলের মধ্যেই একটু ভেজে নেব। কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আদা আর রসুন একসাথে বাটা। আদার পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা কম। সঙ্গে দিয়েছি একটা টমেটো। দিয়ে আমি আরও একটু ভালো করে এই আলু আর মশলা একসাথে ভেজে নেব। আজকের বাঁধাকপিটা কিন্তু মাছের মাথা দিয়ে তেল মশলা দিয়ে একদম বিয়ে বাড়ির মতো জমিয়ে রান্না করব। কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব এবার কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা এবার আস্তে আস্তে করে আমি উপর নিচ করে উল্টিয়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। বাঁধাকপি নাড়াতে থাকবো, আস্তে আস্তে করে কমতে থাক। আস্তে আস্তে বাঁধাকপি কিন্তু কমছে। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম রেখেছি। কিছুক্ষণ বাদে বাদে একটু করে নাড়িয়ে দিচ্ছি। বাঁধাকপি আলু মশলা খুব ভালো করে কষিয়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আমি অল্প করে জল। জল দেওয়ার পরে আমি দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা ছুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা কিন্তু এবার আমি একটু ভেঙে নিয়েছি, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পরে এবার বাঁধাকপির সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। কিছুক্ষণ নাড়ানোর পরে দিয়ে দেবো আমি কিছুটা জিরের গুঁড়ো। জিরেটাকে আমি একটু গরম করে ভেজে রেখে দিয়েছিলাম, সেই জিরের গুঁড়ো দিলাম। আর দিলাম হচ্ছে গরম মশলা আর কিছুটা 1 চামচ মতো চিনি দিয়ে এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশাবো।
বাঁধাকপিটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একদম বাঁধাকপিটা একটা ঘন্ট মতো করে নেব। জলটা আরও কিছুক্ষণ শুকিয়ে নেব, একদম যেন গায়ে মাখা মাখা হয়ে যায়। খুন্তি দিয়ে বারবার নাড়াতে থাকবো, নাড়াতে চাড়াতে যেন একদম বাঁধাকপি, মাছের মাথা, আলু একদম সুন্দর করে মিশে যায়। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা এবারে কিন্তু হয়ে এসেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। দিয়ে দেবো এবার 1 চামচ ঘি, ঘিটা জমে গেছে, ঘি আরও একটু দেব। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। বাঁধাকপি থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে, অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম না কিন্তু। আজকের এই বাঁধাকপির রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তো আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। আর আমার এই বাঁধাকপির রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তো একটি লাইক করবেন। বাঁধাকপি এবারে একদম হয়ে গিয়েছে, এবার গ্যাসটা অফ করে দেব। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।